ইউনিভার্সাল ভিশন। এরপরে প্রশ্ন করেছেন দিলারা বিথি, কেউ যদি সরকারি টাকা আত্মসাৎ করে সেক্ষেত্রে কিভাবে তওবা করবে? মনে রাখতে হবে, বান্দার হক কেউ আত্মসাৎ করলে এখানে তওবার যে 3টা শর্ত, যে অতীতে যে ভুল করেছে সেই ভুল আল্লাহর সাথে আর করবে না বলে অঙ্গীকার করা, সেই ভুলের জন্য, অতীতের ভুলের জন্য অনুশোচনা করা, সেটার জন্য তওবা করা, ক্ষমা চাওয়া। এই যে 3টা জিনিসের সমন্বয়কে আমরা তওবা বলি। কিন্তু যখন পাপটা হবে বান্দার হক নষ্ট করার কোনো বিষয়, তখন চতুর্থ একটা শর্ত এখানে জড়িয়ে যাবে, সেটা হলো সে হক ফিরিয়ে দেয়া। কারণ আল্লাহ নিজের হক ক্ষমা করে দিবেন। আল্লাহ অনন্ত অসীম জ্ঞান সম্পদের মালিক, আল্লাহর কিছু যায় আসে না বান্দাকে ক্ষমা করলে, কিন্তু মানুষ তো ক্ষমা করবে না। কিয়ামতের ময়দানে যখন ঘোষণা হবে যে এটা অমুক ব্যক্তি, অমুকের ছেলে অমুক, তার কাছে কেউ পাওনা আছো কি, তখন তো তার স্ত্রী, তার ছেলে মেয়েরা পর্যন্ত এসে দাবি করা শুরু করবে। তখন তো সমস্যা হবে। এই জন্য আত্মসাৎ যিনি করেছেন, যে পরিমাণ করেছেন, এই পরিমাণ টাকা সরকারি যে কোনো খাতে আপনি দিয়ে দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। আর যদি সেটা কোনো ক্রমে সম্ভব না হয়, ওই পরিমাণ টাকা এই টাকাগুলোর মালিকদের পক্ষ থেকে আপনি ব্যয় করে দিবেন, অর্থাৎ সদকা করে দিবেন, যে কোনো ইসলামী কাজে দিয়ে দিবেন।